দেশের পথে বন্ধুরা, চলুন জৈন্তিয়া রাজ্য দেখে আসি। সিলেট শহর থেকে ৪২ কিলোমিটার দূরে প্রায় ৪,০০০ বছরের পুরনো এই জৈন্তিয়া রাজ্য অবস্থিত। হ্যাঁ, আমরা শিখেছি সেই জৈন্তিয়া রাজ্য। ১৮টি পরগনা নিয়ে এখানেই একসময় ছিল জৈন্তিয়া রাজ্য। আজকের এই ধ্বংসস্তূপ, বড় বড় পাথর দেখে আজ আর বোঝার উপায় নেই সিলেটের সবচেয়ে প্রাচীন এই জৈন্তিয়া রাজ্যের ঠিক কেমন ছিল। এখানে একসময় ৪১ জন রাজা রাজত্ব করে গেছেন। তাদের রাজপ্রাসাদ, উপাসনালয়, অস্ত্রাগার, বিচারালয় সহ সবকিছু আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও যা যা আছে তা আপনাদের ঘুরে দেখাবো। জৈন্তিয়া পাহাড়কে কেন্দ্র করেই কোন এক সময় এই জৈন্তিয়া রাজ্য গড়ে উঠেছিল। একসময় এই রাজ্যের পূবে কাছাড়, দক্ষিণে ত্রিপুরা, গৌড় এবং পশ্চিমে লাউড় ও কামতা রাজ্য ছিল, যা আজকে বলি স্মৃতি। ব্রিটিশদের ৪ জনকে জৈন্তিয়া রাজ্যে বলি দেওয়ার অভিযোগে ১৮৩৫ সালে ব্রিটিশরা এই জৈন্তিয়া রাজ্য দখল করে নেয় এবং ক্ষোভে ধ্বংস করে দেয় রাজপ্রাসাদ সহ অনেক কিছু। আর এরই সাথে অবসান হয় ঐতিহ্যবাহী এই জৈন্তিয়া রাজ্যতে। আপনারা এখন যেটি দেখছেন, এটি ছিল একটি ৭তলা ভবন। বলা হয় হযরত শাহজালালের আজানে এই ভবনটি ধসে পড়ে। ৭তলা এই বাড়িটা একটু কয়তলায় যে দাঁড়া আছি এটা আমি বলতে পারছি না, তবে আমি আছি বাড়ির ভেতরে। জৈন্তিয়া রাজ্য নিয়ে নানা রকম ইতিহাস প্রচলিত আছে, ফলে ঠিক করে বলা সম্ভব না কবে এই রাজ্যের গোড়াপত্তন হয়েছিল আর কি বা এর আসল ইতিহাস। ইতিহাসের গবেষকরা এ নিয়ে গবেষণা করছেন, আর আমরা যা শুনেছি আর বইপত্রে যেটুকু পেয়েছি তাই আপনাদের জানাচ্ছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। বিশ্বাস করুন আর নাই করুন, আমি এখন এই ৭তলা ধ্বংসস্তূপের মাথার উপরে। তো কাহিনীটি ৩ ভাগে ভাগ করা যাক। ১. হিন্দুদের পবিত্র গ্রন্থ মহাভারত, মন্ত্র চূড়ামণি, তন্ত্র চূড়ামণি ও কামাখ্যা তন্ত্রে জৈন্তিয়া রাজ্যকে নারী রাজ্য বলা হয়েছে। আর প্রমীলা নামে একজন নারী সেই রাজ্যের শাসক ছিলেন। এই হিসেবে জৈন্তিয়া রাজ্যের বয়স ৪,০০০ বছর। কাহিনী নম্বর ২. ভট্টনাথের পাঁচালী মতে কামরূপ রাজ কামসিন্ধু নামে একটি রাজবংশের প্রথম রাজার নাম পাওয়া যায়। সে রাজত্বের শেষ শাসক ছিলেন জয়ন্তী রানী। কারো মতে এই জয়ন্তী রানীর নামেই এই রাজ্যের নাম জৈন্তিয়া। আর ৩ নম্বর কাহিনী মতে এটি ছিল খাসিয়াদের রাজ্য, আর এখানে ২৩ জন খাসিয়া রাজা একসময় রাজত্ব করেছেন। খাসিয়ার রাজত্ব শুরু হয় ১৫০০ সালে থেকে। প্রথম রাজা ছিলেন পর্বত রায় আর সর্বশেষ রাজা ছিলেন রাজেন্দ্র সিংহ। এই জায়গাটায় অপরাধীদেরকে গর্দান কাটা হতো, মানে বলি দেওয়া হতো এই জায়গাটাতে। আর তার মাথা এবং ধর পরবর্তীতে কোথায় ফেলা হতো আসেন দেখেন। এই কুয়ার মধ্যে ফেলা হতো। ভেবে দেখুন তো কতটা নির্মম আর কঠিন ছিল সেই সময় সেই মানুষ বলিদানের দৃশ্য। জৈন্তিয়া রাজ্য দেখতে এলে ইতিহাসের খুব কাছাকাছি আসতে পারবেন। এইসব ঐতিহাসিক স্থাপনা আরো ভালোভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ইতিহাস থেকে কত কিছুই না শেখার আছে। বলতে পারেন মানব সমাজের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি? আমি বলে দিচ্ছি, সবচেয়ে বড় আবিষ্কার হল মানবাধিকার। এই মানবাধিকার না প্রতিষ্ঠিত হলে হয়তো আজ আমাকে আপনার দাস হিসেবে জীবন কাটাতে হবে। এখন যে ঘরটি দেখছেন, এখানে বসেই জৈন্তিয়া রাজা বিচার করতেন এবং বলি দেওয়ার দৃশ্য দেখতেন। সিলেটের এই অতি প্রাচীন জৈন্তিয়া রাজ্যের বিভিন্ন স্থাপনা ঘুরে কোথাও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড কিংবা রক্ষণাবেক্ষণের কোন নির্দেশনা আমাদের চোখে পড়ল না। তবে কি এই ইতিহাস হারিয়ে যাবে ভূমিদস্যুদের কবলে? আপনাদের এখন নিয়ে যাচ্ছি জৈন্তিয়া রাজ্যের রাজপ্রাসাদে। পুরো রাজপ্রাসাদের এলাকাটিতে একটি মাত্র গেট ও ছোট মন্দির সদৃশ স্থাপনা এবং একটি কূপ ছাড়া আর তেমন কিছু অবশিষ্ট নেই।